ব্যবসায়িক কার্যক্রম করে সংসদের মধ্যে যখন বসলেন, সংসদের মধ্যে বসে পুলিশ পাঠিয়ে দিলেন। ওই মা এবং মেয়েকে সসম্মানে তাদেরকে সংসদে আমার কাছে নিয়ে আসো। তাদেরকে সসম্মানে উমর রাদিয়াল্লাহু আনহু সংসদ ভবনে নিয়ে যাওয়া হলো। এবার উমর রাদিয়াল্লাহু আনহু মেয়ের মাকে জিজ্ঞেস করলো, মেয়ের মা থরথর কাঁপতেছে। উমরের শাসন যাকে দেখতে শয়তান পছন্দ ভয় পায়। জিজ্ঞাসা করার পর উমর রাদিয়াল্লাহু আনহু অবনী দিয়ে বলল, ভয় পাবেন না, ভয়ের কোনো কারণ নাই, সমস্ত কিছু আমি নিজের কানে শুনেছি। মেয়েকেও জিজ্ঞাসা করলো। তারপর কি হলো, উমর রাদিয়াল্লাহু আনহু তার নিজের সন্তানকে দিয়া, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে দিয়া ওই মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিল। ইতিহাস সাক্ষী দেয়, ওই মেয়ের বংশধর থেকে পরবর্তীতে আরেকজন উমর জন্ম নিয়েছিল। উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। যদিও তিনি সাহাবী না, যদিও তিনি খোলাফা না, কিন্তু তাকে পঞ্চম খলিফা বলা হয়, পঞ্চম খোলাফায়ে রাশিদ বলা হয়। মানে সাহাবীদের মতো উমরের মতো শাসন করেছিলেন উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম, কি শিক্ষা পাইলাম? নেককার সন্তান পাইতে হলে মা নেককার হওয়া লাগবে। মা যদি নেককার হয়, ওই নেককার মার গর্ভ থেকে নেককার সন্তান জন্মগ্রহণ করে। আর এই মা যদি নেককারী থাকে, ওই মার গর্ভ থেকে, মার গর্ভটা তো হলো সন্তান তৈয়ার করার ফ্যাক্টরি। এই জন্য ফ্যাক্টরি যাবার ওই মাল যেখান থেকে করা হয়, ওই মাল থেকে ভালো। এই জন্য মা নির্বাচন করার ক্ষেত্রে ভুল করা যাবে না। প্রাণের আমি একটা ঘটনা বলেছিলাম, এখন আমার ব্যাপারে স্মরণ নাই, কিতাবও পাই না, পড়তেও পারি নাই, কিন্তু আমার যতটুকু স্মরণ রয়েছে, এক বাদশা তার সন্তানকে সেনাপতি বানায়া, প্রধান সেনাপতি বানায়া, যুদ্ধক্ষেত্রে পাঠাইয়া শেষের যুদ্ধ। কয়েকদিন পর খবর আসছে তার সন্তান যুদ্ধক্ষেত্রে ক্ষেত্র থেকে সৈন্য সহ পালায় আসছে। স্ত্রীকে বলল, স্ত্রী, আমাদের সন্তান পরাজয় বরণ করে যুদ্ধর মাঠ থেকে পালায় আসছে। মা বলে, কখনো না, অসম্ভব, আমার সন্তান কোনদিন যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে আসতে পারে না। হয়তো শহীদ, নয়তো বিজয়, হয়তো শহীদ, নয়তো গালি। দেখা গেল তাই আবার একদিন পরে খবর আসছে তার ছেলে ওই দেশ বিজয়ী করে বিজয়ী দেশে দেশে ফিরে আসতেছে। এইবার বাদশা তার স্ত্রীকে বলেন, বিবি গো, আমার কাছে এরকম ভাবে একেবারে জোর দিয়া তুমি বললাম, আমার ছেলে কোনদিন পরাজয় করতে পারে না, যুদ্ধ ক্ষেত্র থেকে পালিয়ে আসতে পারে না। এটা তুমি যুক্তি কোন শক্তিতে বদলা, এটার ভিত্তি কি, এটার কারণ কি? এইবার বাদশাহ স্ত্রী ডাকিয়া বলে, ও বাদশাহ, তুমি তো বাদশাহ, তোমার সম্পদের মধ্যে বিস্তৃত থাকতে পারে, তোমার সম্পদের মধ্যে ভেজাল করা সম্ভব। আমি যখন গর্ব যাইনি, আমি যখন আমার এই বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছি, তোমার কামাই থেকে, তোমার টাকা পয়সা থেকে আমি একটি টাকাও খাই নাই। আমি নিজের হাতে কাজ করেছি, সেলাইয়ের কাজ করেছি, অন্যান্য কাজ করেছি, যেগুলি বিক্রি করে ওই টাকাগুলি দিয়ে আমি খাবার খেয়েছি এবং আমার সন্তানকেও ওই টাকাগুলি দিয়ে খাবার খাওয়িয়েছি। এই জন্য যা শরীরে রক্ত তার থেকে কোনো জন্ম দিতে পারে না। আমি এই জন্যই জোর দিয়া
করেছিলাম আমার সন্তান কখনো যুদ্ধ ক্ষেত্র থেকে পালিয়ে আসতে পারে না। তাহলে বোঝা গেল কি, এরকম ইতিহাস এরকম ঘটনা অনেক আছে। আমাদের আকাবের বড় যারা ছিলেন তাদের মা ছিল তার গুজারিনী, একটি পয়সাও অন্যের হারাম মা তাদের পেটের মধ্যে ঢুকায় নেই। এই জন্য তাদের সন্তান হয়েছে এক একজন রশিদ আহমদ গঙ্গুই, আশরাফ আলী থানভী, হুসাইন আহমদ মাদানী, আহমদ শফি, মুফতি আমিনী, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহির মতো সন্তানেরা আসতে তাদের মা ছিল নেককারিনী, সালেহা, আবেদা। এই জন্য তাদের সন্তান দেশের নাম করেছে। তাদের আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছি সেইটা হলো সন্তানের সেবা পেতে হলে মা সঠিক মা নির্বাচন করা লাগবে। নতুন দম্পতি নতুন স্বামী স্ত্রী বিবাহ করেছে, স্বামী স্ত্রী উভয়ে প্রতিজ্ঞা করেছে যে আমরা একজন নেককার সন্তান চাই, ভালো একটা সন্তান চাই। এই জন্য আমরা কোনোদিন খারাপ কাজ করবো না, খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু শুনবো না, খারাপ কিছু খাইবো না, অবৈধ হারাম কিছু কাল খাইবো না। এই প্রতিজ্ঞা করলো। তাদের একটা সন্তান হলো ছেলে সন্তান। ছেলেটা যখন কিছু বড় হইল, বাবা সন্তানকে নিয়ে হারিয়ে গেছে, গোলাম করতে গেছে। রাস্তার পাশে একটা বলিগাছ ছিল, ওই সন্তানটা ছোট মানুষ, বলিগাছ থেকে একটা বড়ই ছিঁড়ে খেয়ে ফেললো। খুব মনোযোগ দিয়ে শোনেন, খুব মনোযোগ দিয়ে শোনেন, আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। সামনে যে কথাগুলি আসবে খুবই প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ। মনোযোগ দিয়ে শোনেন, মনোমনস্ক হবেন না। একটা বড়ই গাছ থেকে ছিঁড়ে খেয়ে ফেললো। এবার বাবা চিন্তা করেন ব্যাপার কি, আমার সন্তানের অন্যের কাছে বড়ই চুরি করে খাইলো, এটার মধ্যে কোনো জ্ঞান আছে, এটার মধ্যে কোনো সমস্যা আছে। সাথে সাথে বের করে তার স্ত্রীর কাছে আসলো। স্ত্রীর কাছে জিজ্ঞেস করে, ও দেখো তুমি কি আমার সন্তানকে গর্ভে ধারণ করা অবস্থায় কোনো কিছু খারাপ কিছু করেছে কিনা? এইবার স্ত্রীরা কেমন, আমার সন্তান যখন গর্ভে ছিল, এই যে আমাদের বাড়ির পাশে যে এই বড়ই গাছটা বাড়ির, ওই বড়ই গাছ থেকে আমার বড়ই খাইতে মন চাইছিল। এই জন্য একটা বড়ই ওই মালিকের অকুচরে আমি ফেলেছিলাম। এই কারণে, এই প্রভাবের কারণে আমার সন্তান আজকে চুরি করেছে। কি বুঝতেন? কি বুঝতেন? মা যেমন বাবা যেমন সন্তান হবে তেমন। বাবা যদি খারাপ থাকে, মা যদি ভালো থাকে, মাই পারে সন্তানকে একটা ভালো সন্তান বানাইতে, একটা সন্তানকে ভালো বানাইতে মাই পারে। কি বুঝতেন? কথা বুঝেন? এইবার আসে মা নির্বাচন করলাম ভালো, এরপরেও আমাদের কিছু ধর্মীয় কাজ আছে। সেইটা হলো স্বামী স্ত্রী যখন সন্তান নিবে তখন তাদের পূর্ব থেকে প্রস্তুতি নিতে হবে। আমার সন্তান যাতে ভালো হয়, আমার সন্তান যাতে মেধাবী হয়, আমার সন্তান যাতে চরিত্রবান হয়, আমার সন্তান যেন সমাজের মধ্যে অন্য 10টা ছেলের মধ্যে একটা ছেলে হয়। তাহলে আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করতে খুব মনোযোগ দিয়ে চলেন। আগে থেকে কি করতে হবে? প্রস্তুতি নিতে হবে। কি করতে হবে? প্রস্তুতি গ্রহণ করতে হবে। স্বামী স্ত্রী দাম্পত্য জীবন বিবাহ করলো, ভালো মেয়ে ছেলে নির্বাচন করলো, এখনো কাজ আছে। কি কাজ? স্বামী স্ত্রী যখন তারা সন্তান নেওয়ার জন্য প্রস্তুতি নেবে, এর মধ্যে
ফাইনাল কাজ করবে যখন এক কথায় হাসির কথা নয়, তখনও কিছু কাজ আছে, সুন্নত তরিকা আছে, স্বামী স্ত্রী মিলনের মধ্যে কিছু সুন্নত তরিকা আছে। ওই সুন্নত তরিকা যদি পালন করা না হয়, ওই সুন্নত তরিকা যদি পালন করা না হয়, সন্তান বেয়াদব হবে, সন্তান বদমাশ হবে, সন্তান ভদ্র হবে, সন্তান ইয়াবাকুল হবে, সন্তান গালাকুল হবে। এই জন্য আপনি আমি দায়ী, সন্তান কিন্তু দায়ী না। কে দায়ী? বলেন কে দায়ী? মা বাবা। সন্তান বাবা খারাপ হয়েছে, এই জন্য দায়ী মা বাবা, এই জন্য দায়ী বাবা। সন্তান খারাপ হওয়ার জন্য দায়ী কে? মা বাবা। মা বাবা কি দায়িত্ব? এখানেও কিছু দায়িত্ব আছে, সুন্নত তরিকা আছে, মশারি টানাইতে হবে, ঢোকা বিছানা বিছাইতে হবে, উপরে চাদর কম্বল কাঁথা আদায় করে উপরে কিছু দিতে হবে। তারপরে নির্জনতা তো আছেই, এবং স্বামী স্ত্রী ফাইনাল কাজের মধ্যে যাওয়ার পূর্বে দোয়া করতে হবে। এই দোয়া না করলে শয়তান ওই স্বামী স্ত্রী মিলনের মধ্যে শামিল হয়ে যায়। আরো সুন্দর আছে, সবগুলো এখানে বলা যাবে না। তো দোয়া হলো আল্লাহুম্মা জান্নিবনি শাইতান, বিসমিল্লাহ, আল্লাহুম্মা জান্নিবনি শাইতানা ওয়া জান্নিবনি শাইতানা মিম্মা রাযাকতানা। এই দোয়া করতে হবে। আর কিছু সুন্নত তরিকা আছে, এইগুলো চাই না। তারপরে কাজের মধ্যে ফাইনাল কাজের মধ্যে যেতে হবে, তাহলে সুসন্তান হবে না, নতুবা কুসন্তান জন্মগ্রহণ করবে। চ্যালেঞ্জ দিয়া বললাম। প্রাণের ব্যাপার এই পর্যন্তই শেষ না, আরো কাজ আছে। মা যখন সন্তানকে গর্ভে ধারণ করবে, মা সন্তানকে গর্ভে ধারণ করা অবস্থায় তার সুন্দরীয় কাজ আছে। ওই সময় যদি মা পরিপাটি থাকতে হবে, সুন্দর পরিবেশে থাকতে হবে। যেমন পরিবেশে থাকবে সন্তান সেই পরিবেশ মতো হবে। মা এই সময় যেমন আচরণ থাকবে, সন্তানের মধ্যে সেই প্রভাব পড়বে, পেটের মধ্যে গর্ভের মধ্যে সেই প্রভাব পড়ে। কিভাবে? গর্ভে থাকা অবস্থায় সন্তানের উপর মায়ের আসর পড়ে। এটার ঘটনা একটা বলি, তারপরে আমি হাদিসের মধ্যে যাব। নুরুদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি আমাদের একজন বড় সিফাত সালার মুসলমানদের গর্ব। নুরুদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি, নুরুদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি মহাপুরুষ ছিলেন, মহাপুরুষ ছিলেন, অনেক দেশ জয় করেছেন। এটা আমাদের মুসলমানদের গর্ব। কিন্তু নুরুদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ ছিলেন কালো লোকটা। কি লোকটা ছিলেন? কালো। এক দম্পতি এক মহিলা সন্তান জন্ম নিয়েছে কালো, কিন্তু তারা স্বামী স্ত্রী উভয়ই ফর্সা, একেবারে সুন্দর, উজ্জ্বল সুন্দরী মহিলা, এবং স্বামীও সুন্দর। এখন স্বামী সন্দেহ করছে, এই সন্তান আমার হইতে পারে না। সন্দেহ করছে কথায়। এইবার স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, এটা আমার স্বামী বলতেছে এটা আমার সন্তান না। স্ত্রী বলতেছে খোদার কসম, আমি কোনো অবৈধ নারী নই, আমি কোনো কুপবিত্র নারী নই, আমি কোনো অবৈধ মিলন করি নাই, এটা তোমার এই সন্তান। পয়সালা হয় না, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া। এইবার স্বামী স্ত্রীর উপরে আবুস করলো, চলো একজন বিজ্ঞ আলেমের কাছে যাই, আলেমের কাছে যাই। তারা উভয়ে মিলে বিজ্ঞ একজন হাকিমের কাছে গেল। হাকিম যিনি অবস্থা বুঝে এইখান থেকে একটা মাসআলা বের করতে পারে, মাসআলা দিতে পারে, সমাধান দিতে পারে, তাকে বলে হাকিম। এরকম মনে করেন এই পথের অর্ধেক ডাক্তার না, এরকম সাধারণ ডাক্তার না, সাধারণ কবিরাজ না, সাধারণ হাকিম না, যিনি অভিজ্ঞ অবস্থা বুঝে জায়গা থেকে কথা শুনে ওইখান থেকে দিতে পারে, ফায়সালা দিতে পারে, তার নাম হলো হাকিম। একজন অভিজ্ঞ হাকিমের কাছে যাই, তাদের এই অবস্থাটা বললো, বলার পরে
হাকিম এইবার জিজ্ঞেস করে ওই মাকে মহিলাকে জিজ্ঞেস করে আপনি যখন আপনার সন্তানকে গর্ভে ধারণ করেছিলেন আপনি কি কি কাজ করতেন আপনি কি দেখতেন তাহলে দেখার মধ্যে প্রভাব আছে না নাই আছে মহিলা বলল আমাদের ঘরের মধ্যে আমাদের কলিজার টুকরা নুরুদ্দিন চৌধুরী রহমতুল্লাহ আলাইহির ছবি আমার ঘরের মধ্যে লাগানো ছিল আমি গর্ব করতাম আমাদের গর্ব আমাদের সিপাহারা সুবহান সেনাপতি বাদশাহ নুরুদ্দিন চৌধুরী তাকে যার নাম শুনলে মোর ভালো লাগে তার মতো কাপড়টা থরথর করে লাগতো বলে নুরুদ্দিন চৌধুরীর চেহারা ছবির মধ্যে ছবি আমার ঘরের মধ্যে ছিল তার চেহারা নিয়ে বারবার তাকিয়ে থাকতাম আর তাকে নিয়ে কল্পনা করতাম কত বড় যোদ্ধা আমাদের গর্ব এই চিন্তা আমি করতাম এইবার আমি বলে এই কারণে তোমার গর্বে সন্তানটা নুরুদ্দিন চৌধুরীর মতো ধারণ করেছে তাহলে বোঝা গেল কি গর্ভে সন্তান থাকা অবস্থায়ও মা যে আচরণ মা যে প্রভাব মা যে চিন্তাধারা মা চলাফেরা সব কিছুর প্রভাব এই গর্ভের সন্তানের উপরে পড়ে আমি এটা মাসিক আলোচনা বলছিলাম অনেক আগে তাহলে মা কিছু দায়িত্ব আছে মা ওই সময় নামাজ বেশি বেশি নামাজ পড়তে হবে নফল নামাজ নামাজ পড়বে কোরআন তেলাওয়াত করবে জিকির আজকার করবে হারাম কোন খাদ্য খাবে না হালাল খাদ্য খাবে টিভির মধ্যে সবাই বলে টিভি ছবি দেখতে আছে এই ছবির প্রভাব ওই যে ছবি দেখে এই যে গান শুনে এই যে খারাপ ছবি দেখে এই খারাপ ছবির যে প্রভাবটা ওই সন্তানের উপরে পড়ে এই জন্য সন্তানও হয় সেই রকম বুঝলেন মিথ্যা বললাম না আসল কি অবশ্যই 100% সঠিক এই জন্য মাকে এই দায়িত্বগুলি পালন করতে হবে প্রাণের গায়ে আমার তারপরে শেষ না গর্ভ থেকে যখন ওই সন্তানটা যখন ভূমিষ্ঠ হবে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেও কিছু কাজ আছে এক নাম্বার কাজ হইল ওই সন্তানটাকে কুসুম গরম পানি দিয়া হালকা কুসুম গরম পানি দিয়া গোসল করাইতে হবে গোসল করানোর পর ওই বাচ্চাটার ডান কানে আযান এবং বাম কানে ইকামত দিতে হবে ছেলে হোক বা মেয়ে হোক কি বললাম ছেলে বা মেয়ে দুইটাই বুঝছেন কথা সবাই মাথা নিচে কেন আমার দিকে একটু ফলো করেন আমার দিকে তাকায় থাকে কথাটি তো গুরুত্বপূর্ণ আমার দিকে তাকায় চলে ডান কানে আযান বাম কানে ইকামত দিতে হবে মেয়ে হোক চাই ছেলে আমাদের সমাজের মধ্যে একটা ভুল প্রচলন ছেলে হইলে আযান দেয় মেয়ে হইলে আযান দেয় না এটা আমি কোথেকে শিখলেন এটা কে শিখলেন আপনাকে এটা কোরআনে শিখলেন এটা ছেলে হইলে আযান দিবে মেয়ে হইলে আযান দিবে কেন মেয়ে ছেলে হইলে পার্থক্য কি এটা তো মুসলমান ছেলে মুসলমান পার্থক্য কি মেয়ে কি নামাজ পড়তে হয় না তাহলে এটা পার্থক্য কোথেকে আসলো বিজাতীয় ভাষা বিজাতীয় ঢুকাইছে কোন মুসলমানের ঢুকেছে কোন আলেমের ঢুকেছে কি এটা বুঝলেন না কিছু না তাহলে আপনাকে থেকে বুঝলেন আযান ছেলে হইলেও দিতে হবে মেয়ে হইলেও দিতে হবে এবং আরেকটা ভুল প্রচলন বাচ্চা হয়েছে হুজুরের ডাকে হুজুর আযান দিতে হুজুরের আযান দিতে হবে বারের জন্য আযান দিতে হবে নিয়ম কিন্তু এটা না আযান যদি কোনো পুরুষ থাকে যদি পর্দার বিধান যদি লঙ্ঘন না হয় যদি কোনো পুরুষ থাকে তাহলে আযান দিবে মানে গায়ের মাহারাম দিতে পারবে না মাহারাম দিতে হবে আযান ওর আরো প্রচলন আছে আর বাচ্চা হচ্ছে উঠানের মধ্যে বাচ্চা হচ্ছে ঘরের ভিতরে উঠানের মধ্যে আযান দেয় এটা হবে না এটা করা যাবে না ডান কানে
কাছে যাইয়া মৃত আওয়াজে উচ্চ আওয়াজে না, কারণ বাচ্চাটা এখন ছোট, এই বাচ্চাটা ছোট কোনো আওয়াজ শোনা যাবে না। আর এটাও এখানে একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে হইচই করা যাবে না, এখানে জোরে শব্দ করা যাবে না। এইটার জন্য এই ছোট বাচ্চাটা কষ্ট হবে, সমস্যা হয়, এই জন্য জোরে কোনো কথা বলা যাবে না, চুপে চুপে অথবা ইশারায় দিতে কথা বলতে হবে। এগুলি শিক্ষণীয় বিষয় না, আমি আজকে যা বলছি সবগুলি শিক্ষণীয় বিষয়, সবগুলি শিক্ষণীয় বিষয়। এইভাবে কিন্তু শুনতে নাও পারেন, আমি অনেক কষ্ট করে এগুলো বলছি। প্রাণের ওইখানে কি করতে হবে? চুপি সারে আস্তে কথা বলতে হবে, যদি কথা বলা যাবে না, এবং প্রয়োজনীয় ইশারায় কথা বলতে হবে। আর আজান যে দিতে হবে সেইটা ওই বাচ্চার কানের কাছে দেয়া, আস্তে আওয়াজে, জোরে না, কি আওয়াজে? আস্তে আস্তে করে সেটা বাচ্চার কানের মধ্যে যে যায় পরিমাণ আওয়াজে এখানে আজান দিতে হবে। ডান কানে আজান, বাম কানে ইকামত। প্রাণের ভাইয়েরা আমার, এই যে বাচ্চাদের ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া হয়, এইটার দ্বারা আপনি কি বুঝেন? মানে হইল ডান কানে আজান, বাম কানে ইকামত, আজান এবং ইকামতের পরে বাকি শুধু জানাজার নামাজ। আজানও হয়ে গেছে, আপনার ইকামতও হয়ে গেছে। যাদের জানাজার নামাজের মধ্যে আজান ইকামত আছে না নাই? আছে। আছে না নাই? আছে। পরে আরো বলতে ফতোয়া দিছে জানাজার নামাজের মধ্যে আজান ইকামত আছে, কি বলেন? আমি ফতোয়া দিলাম জানাজার নামাজের মধ্যে আজান ইকামত আছে না নাই? আছে। বলেন জানাজার নামাজের মধ্যে আজান ইকামত আছে না নাই? ও আজান ইকামত হয়ে গেছে আপনার জন্মের সাথে সাথে, বাকি রইল নামাজ। ওই নামাজ শেষ নামাজ, সাদা কাপড়ের কাপড় পরাইয়া খাটের মধ্যে শুয়াইয়া যে নামাজটা হবে ওইটা হইল জানাজার নামাজ। তাহলে কি বুঝলেন? তাহলে ওইখানে ডান কানে আজান দিব, বাচ্চার ডান কানে আজান, বাম কানে ইকামত দিব। তারপরে এই বাচ্চাটা যখন 7 দিন বয়স হয়, হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গুলামু মুতাহিনুন বিআকিদাতিহি তুযবাহু আনহু ইয়াওমাস সাবি' ওয়া ইউসাম্মা ওয়া ইউলাকু রাসূলু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানের ব্যাপারে হাদিসটা বলে দেই, আযানের ব্যাপারে হাদিস হইল আন রাফি' রাদিয়াল্লাহু আনহু قال رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن بن علي حين ولدته فاطمة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হযরত আবু রাফি' রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার শিরোনাদি হাসানের কানের মধ্যে আজান দিতে দেখেছি, ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে দেখেছি। যখন হাসানকে তার মা ফাতেমা ভূমিষ্ঠ করে, ভূমিষ্ঠ হওয়ার সময় রাসূলকে আমি তার ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে দেখেছি। পাওয়া গেল তো আজানের হাদিস। তারপর আরেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হাদিসটা আমি বললাম যে সন্তানের যখন জন্ম হয় 7ম দিন সন্তানের নাম, সুন্দর একটা নাম রাখবা। কি করবা? ওই সামনা সুন্দর একটা নাম রাখবা। সুন্দর নাম কেন রাখবা? এটা অন্য হাদিসের মধ্যে পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উদআউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া বিআসমাই আবাইকুম ফাআহসিনু আসমাআকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল হাসরের ময়দানে কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে তার নাম ধরে ধরে ডাকা হবে, তার বাবার নাম ধরে ধরে ডাকা হবে। আব্দুল্লাহ ইবনে ইয়াকুব, ইয়া মানে আব্দুল্লাহ ইবনে ইয়াকুব কোথায়? তাহলে বুঝা গেল তার
বাসায় এভাবে ডাকে না, আব্দুল্লাহ ইবনে ইয়াকুব, আব্দুল আজিজ ইবনে শওকত আলী, এইভাবে ডাকে। তো এইভাবে তাকে ডাকা হবে, তাদের নাম ধরে ধরে ডাকা হবে। এই জন্য সুন্দর নাম রাখতে হবে, অর্থবোধক নাম রাখতে হবে। রাখো তো সোনার নাম রাখি করিমুল্লাহ, ট্যাবলেট, এই কত কিছু, বিপ্লব নাম ভালো। মুসলমানের নাম সন্তানের নাম বিপ্লব হইতে পারে না, মুসলমান সন্তানের নাম সফল হইতে পারে না, মুসলমানের নাম মেয়েদের ট্যাবলেট আধুনিক নাম বলে। এই মুসলমান, কে বলছে ইসলামের মধ্যে, ইসলামিক নামের মধ্যে আধুনিক কথা নেই? কে বলছে? আর বড় লোক হয় যত দিক উপরে দিক বলে এদের সর্বনাশ আরো বেশি হয়, জানেন? কিছু কিছু আছে ভালো, সবাইকে বলা যায় না। এদের নাম এই বিজাতীয় আমেরিকা, এই অন্যান্য দেশের অন্যান্য বিরোধী খ্রিস্টান ইহুদিদের এই নাম দেখে দিকা ওদের নামের সাথে মিলা নাম রাখে। গুণাগার মুসলমান কাছে মুসলমান আলেমদের কাছে জিজ্ঞেস করে সুন্দর নাম রাখে। তোমাকে কে বলছে এই সমস্ত নাম রাখা? তুমি বুঝো না, নাম রাখছো না, অর্থ বুঝো না, আন্তর্জাতিক নাম রাখো। প্রাণের ভাইয়ের আমার, হযরত হাসান আল-বসরি নাম শুনছেন? তিনি বড় মুহাদ্দিস ছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সময় তার জন্ম হয়েছিল। কোন সময়? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সময় জন্ম হয়েছিল। হাসান আল-বসরি যখন জন্মগ্রহণ করলো 7 দিনের দিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে নিয়ে গিয়েছিল নাম রাখার জন্য এবং তাহনিক করানোর জন্য। কি করানোর জন্য? বলেন কি করানোর জন্য? নাম রাখার জন্য এবং তাহনিক করানোর জন্য। কার কাছে নিয়ে গিয়েছিল? ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে নিয়ে গিয়েছিল। তাহনিকের কথা আগে বলে, তাহনিক আমার পরের সিরিয়াল ছিল, এখানে আয়েশা কে বলে বলে তাহনিক কি জানেন? তাহনিক হইল শব্দটি বাচ্চার মুখের মধ্যে কোন বুজুর্গ আলেম, কোন বুজুর্গ আলেম আল্লাহ ওয়ালা আলেমের কাছে নিয়ে যাবেন বাচ্চাকে। তখন ওইখানে কোন মিষ্টি জাতীয় বা খেজুর বা খুরমা ওইটা চিবায়া ওইটা ওই বাচ্চার মুখের মধ্যে দিয়ে দিবে। এইটার নাম হইল তাহনিক। এটার নাম কি? কোনদিন করেছেন? কোনদিন? কেউ করে মুসলমান নাম রাখা কোন আলেমের কাছে গেছেন? আমি কোনদিন রাখেন, আপনি জানা থাকবেন, ভালো জানা থাকবেন, নিষেধ করিলেন, কথা আবার কোনো দিকে দিবেন না। আপনার যদি জানা থাকে ভালো, আপনি যদি অভিজ্ঞ থাকেন তাহলে আপনি রাখেন। অর্থ দিকা, গাইড দিকা, ডিকশনারি দিকা, তারপরে আপনি নাম রাখেন, নাম নির্বাচন করবেন। উল্টো সুল্টো ফুল রেখে দিলে এগুলো নিয়ে এনাম কি আর কোনদিন তাড়াতাড়ি করবো? কি বলেন? হ্যাঁ না, এই জন্য নাম নির্বাচন করতে হবে। প্রাণের ভাইয়েরা আমার, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে একজন লোক তার ছেলেকে নিয়ে আসে, হুজুর আমার ছেলেটা সবসময় অসুস্থ থাকে। কার কথা বললাম? বলেন কার কথা বললাম? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে ছেলেকে নিয়ে আসে, আমার ছেলেটা বেশি অসুস্থ থাকে। নাম কি? কারিমুল্লাহ। নাম কি? কারিমুল্লাহ। কালিমুল্লাহ। কালিমুল্লাহ অর্থ হইল আগত। কালিমুল্লাহ অর্থ কি? আসামি জিজ্ঞেস করলো নাম কি ছেলে? কালিমুল্লাহ। কালিমুল্লাহ অর্থ আগত। তাহলে তোমার ছেলে তো অসুস্থ থাকবেই। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এই ছেলেটার নাম পাল্টায়া রাখেন সালিমুল্লাহ। কি রাখলেন? সালিমুল্লাহ। তোদের নামের কত প্রভাব আছে না নাই? আমি কারো আমি কিতাব থেকে আমি অন্য বই লিখে আসি, আজকে বই আছে, বই আসা বলছি এবং মন করে নিয়ে আসে, মন করে নিয়ে আসে। তো আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ছেলেটার নাম রাখলেন সালিমুল্লাহ। সালিমুল্লাহ মানে নিরাপদ।